চুল পড়া, টাক হয়ে যাওয়া। এটার মূল কারণটা বুঝে গেলে এগুলোর চিকিৎসা করতেও সুবিধা হবে। এই টাক হয়ে যাওয়ার পেছনে মূল গোড়া কারণটা জানতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে চুলের জীবনচক্র। আসুন দেখে নিই চুলের জীবনচক্র। এটা সাধারণত 4টা স্টেপে হয়। 1 এনাজেন, 2 ক্যাটাজেন, 3 টেলোজেন, 4 হচ্ছে এক্সোজেন। প্রথম ফেজটা হচ্ছে এনাজেন, এটাকে বলা হয় বৃদ্ধি ফেজ। এই সময় চুল তৈরি হয়ে বৃদ্ধি হতে থাকে আর তার সময়কাল হচ্ছে সাধারণত 2 থেকে 7 বছর পর্যন্ত। আর আমাদের মাথার চুলে সাধারণত এই বৃদ্ধি ফেজে থাকে 85 থেকে 90% মতো চুল। একজন মানুষের মাথায় যদি 1 লাখ চুল থাকে, 85 থেকে 90 হাজারের মতো চুল এই বৃদ্ধি ফেজে থাকে। তারপর ক্যাটাজেন ফেজ মানে পরিবর্তন ফেজে ঢোকে। জেনারেলি এনাজেন থেকে টেলোজেনে যেতে চাইছে, টেলোজেনে যাওয়ার আগে একটা ট্রানজিশন ফেজ বা পরিবর্তন ফেজ বলা হয়। এই পরিবর্তন ফেজে ঢোকে, এইটার সময়কাল খুব কম, 2 থেকে 3 সপ্তাহ মাত্র। এই সময় চুলের বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যায়। আর এই রকম চুল সাধারণত 1% মতো থাকে। মানে 1 লাখ চুলের মধ্যে মাত্র 1000-এর কাছাকাছি চুল এই রকম পরিবর্তন ফেজে থাকে, মাত্র 2 থেকে 3 সপ্তাহর মতো। তারপর ঢোকে টেলোজেন ফেজে, এটাকে বিশ্রাম ফেজও বলা হয়। এই সময় আমাদের চুল রেস্টে থাকে, চুলের বৃদ্ধি হয় না আর তার সময়কাল সাধারণত 2 থেকে 4 মাস। তারপর আসে এক্সোজেন ফেজ মানে ঝরে পড়া, চুল এবার ঝরে পড়বে। যেই চুলগুলো এই বিশ্রাম ফেজে ঢুকেছে, 10 থেকে 15% চুল সাধারণত যে কোনো সময় একজন মানুষের মাথায় বিশ্রাম ফেজে থাকে। মানে 1 লাখ চুলের মধ্যে 10 থেকে 15 হাজার। এই 10 থেকে 15 হাজার চুলের মধ্যে প্রতিদিন 50 থেকে 100টা চুল এই এক্সোজেন ফেজে ঢোকে, মানে চুলটা ঝরে পড়ে। আর এইটা একদম স্বাভাবিক। তারপর চুল ঝরে পড়ার পর আবার এনাজেন ফেজে যায়। কিভাবে? ধরে নিন এইটা আমাদের চুল, আর এই যে নীল করে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা ধরে নিন আমাদের মাথার চামড়া। এই চামড়ার ভেতরে থাকে হচ্ছে চুলের ফলিকল, আর বাইরে থাকে হচ্ছে এটা চুলটা, যেটা আমরা চোখে দেখতে পাই। আর চুলের জীবনচক্রে যখন এই চুলটা ঝরে পড়ে, তখন চুলের এই ফলিকলটা কিন্তু বেঁচে থাকে। আবার নতুন করে এই চুলের মধ্যে এই যে নতুন করে চুল গজাতে শুরু করে, এইটাকেই বলা হয় এনাজেন ফেজ শুরু হওয়া। আর এই চুলটা তখন বৃদ্ধি হতে থাকে ধীরে ধীরে 2 থেকে 7 বছর পর্যন্ত। এই যে আস্তে আস্তে করে আবার বড় হয়ে লম্বা হয়ে যায়, আবার বৃদ্ধিটা স্টপ হয়ে আবার আস্তে করে বিশ্রাম ফেজে ঢোকে, আবার এই চুলটা ঝরে পড়বে। আর প্রতিদিন 50 থেকে 100টা চুল ঝরে পড়ার কারণে কোনো মানুষের টাক হয় না। চুল পড়ার অনেক কারণ থাকলেও তার মধ্যে সবচাইতে কমন কারণ এবং কি টাক পড়ার মেইন কারণ হচ্ছে এই চুলের জীবনচক্রে যদি কোনো ডিস্টার্ব দেখা দেয়। আর এখানে কোন জায়গায় ডিস্টার্ব দেখা দিলে মেইনলি টাক পড়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে এনাজেন বৃদ্ধি ফেজ। মানে এই বৃদ্ধি ফেজ যে 2 থেকে 7 বছর, এই সময়কালটা যদি কমে আসে, 2 বছরের জায়গায় সেটা যদি 1 বছর 10 মাস হয়, 1.5 বছর হয়, বা 1 বছর হয়, বা মাত্র কয়েক মাস হয়, মানে বেশি দিন ধরে আমাদের মাথায় থাকার জন্য সেই সময়টা পাচ্ছে না। শুধু তাই নয়, আরেকটা মেইন কারণ হচ্ছে চুলের ফলিকলটা দেখুন, যেটা চামড়ার ভেতরে থাকে, সেটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একদম পাতলা হয়ে গেল। এখানে পাতলা হয়ে যাওয়া মানে ধরুন চুলের প্রথম জীবনচক্রে তার বৃদ্ধি ফেজটা 2 থেকে 7 বছর, 7 বছর ধরুন বেড়ে গেল। 7 বছর পরেই এই চুলটা মানে ঝরে পড়বে। ঝরে পড়ার পর যখন আরেকটা নতুন জীবনচক্র শুরু হবে, তার ফলিকলটা একটু পাতলা হয়ে যাচ্ছে, আর পরবর্তী জীবনচক্রে আরো পাতলা, এভাবে পাতলা হতে 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 একদম থাকে না, একদম একটা সময় গিয়ে সব খুলে পড়ে যায়, যেটাকে টাক বলা হয়। আর এটা সাধারণত ডিএইচটি নামে একটা হরমোন আছে, যেই হরমোনটা আমাদের মাথায় থাকে, সেই হরমোনটা এই ফলিকলগুলোতে এসে জোড়া লাগে। আর যাদের চুলের ফলিকলগুলো সেই ডিএইচটি হরমোনটাকে সহ্য করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না। তাদের ক্ষেত্রে এই চুলের ফলিকলটা পরবর্তী জীবনচক্রে সেই মোটাই থাকে, এরকম পাতলা হয় না, এই মোটাটা এইটাই থেকে যায়। কিন্তু যাদের চুলের ফলিকলের জিনগুলো সেই ডিএইচটি হরমোনকে সহ্য করতে পারে না, প্রতিবারে চুলের জীবনচক্রে এই ফলিকলটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। পাতলা হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বছর পরে টাক পড়ে যায়। আর চুলের বৃদ্ধি দেখুন লম্বা কত ছিল, এটা 2 থেকে 7 বছরের মতো সময় পেয়েছে, এটা কম সময় পেয়েছে, এটা তারপরে আবার কম সময় পেতে 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 একদম অল্প, একদম এখানে মানে বেশি বাড়তে না বাড়তেই ঝরে যাচ্ছে আর সাথে পাতলা হয়ে আসছে। এটাকেই বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটাকে সাধারণত প্যাটার্ন টাক বা প্যাটার্ন বালনেস বলা হয়। ছেলেদের হলে মেল প্যাটার্ন বালনেস আর মেয়েদের হলে ফিমেল প্যাটার্ন বালনেস। এই ধরনের টাক পরে হচ্ছে ধীরে ধীরে অনেক বছরের পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই চুলের ফলিকলটা আস্তে আস্তে পাতলা হতে থাকে আর এনাজেন বৃদ্ধি ফেজটা কমে আসে। এই জন্য বয়সের সাথে সাথে এইরকম টাক বেশিরভাগ ক্ষেত্রে মানুষের দেখা যায়। আর এটার মেইন কারণ হচ্ছে আমাদের চুলের ফলিকলগুলো ডিএইচটি নামে একটা হরমোন আছে, সেই হরমোনের প্রভাবটাকে সহ্য করতে পারে না। এই ডিএইচটিটা কি? ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এটা সাধারণত
সাধারণত আমাদের শরীরে টেস্টোস্টেরন থেকে একটা এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে পরিণত হয়। কেউ কেউ এই ডিএসটির প্রভাবটা সহ্য করতে পারে, কেউ কেউ পারে না। আর এইটার মেইন কারণ মডার্ন মেডিকেল সায়েন্সে বলা হয়েছে জেনেটিক্স। এই চুলের ফলিকলের জিনের উপর নির্ভর করে কার জিনটা কতটুকু শক্তিশালী, এইটা হচ্ছে মূল গোড়া কারণ। তারপর বাদ বাকি এই যে আয়রনের অভাব, প্রোটিনের অভাব, B12 এর অভাব, জিঙ্কের অভাব, নানা জাতীয় পুষ্টির অভাব, এই পুষ্টির অভাবের কারণে এই চুলগুলো আরো তাড়াতাড়ি ঝরে পড়ে, কিন্তু মেইন কারণ নয়। এবার এটার চিকিৎসা কিভাবে করতে হবে এটা বলার আগে চুল পড়ার আরো অন্য কারণগুলো আমরা একটু জেনে নিই। টেলোজেন ইফ্লুভিয়াম, এভাবে চুল ঝরে পড়ে, আর এটা হঠাৎ করে হয়। প্যাটার্ন বালনেসের মতো ধীরে ধীরে আস্তে আস্তে বছরের পর বছরে এরকম হয় না, এটা হচ্ছে হঠাৎ করে 2-3 মাসের মধ্যে দেখা দেয়। যখন এই রকম চুল ঝরছে দেখবেন হঠাৎ করে, তখন আপনাকে ভাবতে হবে 2-3 মাস আগে আপনি কোনো বড় অসুখে পড়েছেন কি না। হয়তো ডেঙ্গু জ্বর, টাইফয়েড জ্বর, হয়তো বা কোনো বড় সার্জারি হয়েছে, হয়তো কোনো একটা হাই পাওয়ারফুল মেডিকেশন নিয়েছেন, বা বিভিন্ন রকমের অসুখ হতে পারে। সেই অসুস্থতার কারণে এই চুল পড়াটা 2-3 মাস পরে দেখা দিয়েছে। আর এগুলো সাধারণত ঠিক হয়ে যায় যখন সেই অসুস্থর কারণটাও শরীর থেকে মুছে যায়, তখন আপনি এটা কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে যায়। তারপর আছে এলোপেশিয়া এরিয়াটা। এটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম ভুলবশতভাবে আমাদের চুলের ফলিকলগুলোকে আক্রমণ করে। যেই সব জায়গায় আক্রমণ করবে সেই সব জায়গায় এক গুচ্ছ গুচ্ছ চুল ঝরে পড়ে, আর এটাও সাধারণত কয়েক মাসের মধ্যে ভালো হয়ে যায় ভালোভাবে চিকিৎসা নিলে। তারপর আরও রয়েছে ট্রাকশন এলোপেশিয়া। এটা হচ্ছে যারা টাইট করে চুলগুলো বাঁধে আর প্রতিদিন বাদে অনেকক্ষণ ধরে বেঁধে রাখে, বা এমন কাজ করে যাতে চুলে টান পড়ে, এগুলো না করলে এই ট্রাকশন এলোপেশিয়াটা তেমন একটা দেখা যায় না। তারপর রয়েছে আরও এনাজেন ইফ্লুভিয়াম, স্ক্যারিং এলোপেশিয়া, নিউট্রিশন এন্ড লাইফস্টাইল। এগুলো সাধারণত খুব একটা দেখা যায় না, কম মানুষের ক্ষেত্রে দেখা যায়, রেয়ার। এবার আসি সেই চিকিৎসায় যেটা সবচাইতে বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায়, এন্ড্রোজেনেটিক এলোপেশিয়া প্যাটার্ন বালনেস, যে ধীরে ধীরে চুলগুলো পাতলা হয়ে আসে। এটার মেইন কারণটা বলেছিলাম, আমাদের চুলের ফলিকলগুলো ডিএইচটিকে সহ্য করতে পারে না। তার মানে আমাদের শরীরে যাতে ডিএইচটি পরিমাণ কম জন্মায় সেরকম একটা ব্যবস্থা নিতে হবে। সেটার জন্য আবিষ্কার করেছে ফিনাস্টেরাইড নামে একটা মেডিসিন। এটা কি করে, এই যে আমাদের টেস্টোস্টেরন হরমোন একটা এনজাইমের সাহায্যে, এই এনজাইমের নাম হচ্ছে 5 আলফা রিডাকটেস টাইপ 2, এই এনজাইমের কারণে টেস্টোস্টেরন থেকে ডিএসটিতে পরিণত হয়। আর এই ফিনাস্টেরাইড এই 5 আলফা রিডাকটেস এনজাইমটাকে ব্লক করে দেয়, যার কারণে টেস্টোস্টেরনগুলো স্বাভাবিক পরিমাণে ডিএসটিতে পরিণত হতে পারে না। আর ডিএসটির পরিমাণ কমে গেলে আমাদের চুলের ফলিকলগুলো পাতলা হয়ে যায় না, না হলে সেগুলো পাতলা হতে 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 একটা সময় গিয়ে একদম এইরকম অবস্থায় থেকে যায়। এই অবস্থায় 2-3 বছর থাকলেও কিন্তু সেই চুলের ফলিকলটা বেঁচে থাকে, মানে সেখান থেকে নতুন করে চুলের ফলিকল গজানো সম্ভব। কিন্তু এটা যদি আপনি 5-10 বছর এভাবে ফেলে রাখেন ট্রিটমেন্ট ছাড়া, তখন সেই চুলের ফলিকলটা একদম বন্ধ হয়ে যায়। তখন যাই ট্রিটমেন্ট করুন না কেন নতুন করে চুল গজানো আর সম্ভব নয়, তখন একমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বাকি থাকে। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরেও কিন্তু আমাদের চুলগুলো সেই ডিএসটির প্রতি সেন্সিটিভই থাকে, আবার সেগুলো আবার ঝরে যায়। তাই সাধারণত দেখা যায় যারা একবার হেয়ার ট্রান্সপ্লান্ট করে তাদেরকে আবার 2বার করতে হয়। এভাবে আপনি কতবার করবেন? তার মানে ফিনাস্টেরাইড ওষুধটা হচ্ছে আমাদের এই চুলের ফলিকলগুলো যাতে পাতলা এভাবে না হয় সেটাকে খেয়াল রাখে। আর মিনক্সিডিল নামে আরেকটা ওষুধ আছে যেটা আমাদের এই চুলকে সার দেয়, নারিশ করে, যার কারণে চুলের এনাজেন ফেস মানে বৃদ্ধি ফেস 2 থেকে 7 বছর সেটাকে মেনটেন করে রাখতে সাহায্য করে। যেটা হয়তো 1 বছরে নেমে এসেছিল, কয়েক মাসে নেমে এসেছিল, সেটাকে আবার বাড়িয়ে দিয়ে 2 থেকে 7 বছরে নিয়ে যায়। এভাবে চুলগুলো মাথায় অনেক বছর ধরে থাকে। এই মিনক্সিডিল দেওয়া হয় সাধারণত বাইরে থেকে, তেমন একটা বড় সাইড এফেক্ট নেই। হয়তো নতুন নতুন ব্যবহার করলে চুলগুলো প্রথমে দেখবেন আরো বেশি করে ঝরছে, কেননা এই যে একটা বিশ্রাম ফেস আছে 2 থেকে 4 মাস, সেই চুলগুলোকে তাড়াতাড়ি মিনক্সিডিল ফেলে দেয়, যার কারণে প্রথমের দিকে মনে হয় এই মিনক্সিডিল ব্যবহারের ফলে আরো বেশি করে চুলগুলো ঝরে গেছে। সেগুলো একবার ঝরে যাওয়ার পর সেগুলোকে নতুন করে সেই এনাজেন বৃদ্ধি ফেসে নিয়ে আসে, যার কারণে কয়েক মাস পর থেকে মিনক্সিডিলের এফেক্টটা খুব ভালো বোঝা যায়। আর 2 হচ্ছে ফিনাস্টেরাইড, এটা হচ্ছে খেয়ে নিতে হয়, কিন্তু এটার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে সাইড এফেক্ট করে, যৌন চাহিদা কমে যায়, ভালোভাবে ইরেকশন হতে দেয় না, এবং কি বীর্যের পরিমাণও কমে আসে। কিন্তু এটা সবার ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে। এখন কার ক্ষেত্রে দেখা দেবে তার কোনো গ্যারান্টি নেই। হোমিওপ্যাথিক আর আয়ুর্বেদিক অনুসারে এই তাক পড়ার মেইন কারণ বলা হয়েছে, হ্যাঁ একটা জেনেটিক্স আছে, 2 হচ্ছে আমাদের শরীরের লাইফস্টাইল। মেইনলি আমাদের পাকস্থলীর হজম ক্রিয়া যদি ঠিক না থাকে, বাদ বাকি পুষ্টিগুলো আমরা ঠিকঠাকভাবে পাই না। তারপর লাইফস্টাইল, আমরা ঠিকঠাক সময় খাচ্ছি কিনা, ঠিকঠাক সময় ঘুমাচ্ছি কিনা, অতিরিক্ত বাইরে থেকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যখন তখন মদ, সিগারেট, গুটকা, যখন তখন পেইন কিলার, প্যারাসিটামল, ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক নিজের মতো করে খাওয়া, এক্সারসাইজ না করা, যার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, থাইরয়েড, পিসিওএস এগুলো হয়ে যায়। আর এই সবগুলো কারণ হয়ে
আমাদের চুলে প্রভাব ফেলে। আর চুল ঝরে পড়া তাকে একটা রোগ ধরা হয় না, এটাকে একটা লক্ষণ ধরা হয় যে এখন আমার চুল বেশি করে ঝরছে, আমি লক্ষ্য করছি, চুলের ঘনত্ব কমে গেছে, পাতলা হচ্ছে, এগুলো আমি লক্ষ্য করছি। এটা আমাদের ইন্ডিকেট করছে যে আমরা বর্তমানে যে লাইফস্টাইল মেনটেন করে চলছি, এইটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি আগামী 5, 10, 15 বছর পরে আমাদের ডায়াবেটিস ও ডায়াবেটিসের মতো বড় রোগ হওয়ার ঝুঁকি খুব বেশি। এখন থেকে সচেতন হতে আমাদের চুল আমাদেরকে ইঙ্গিত করছে। আর এই চুল পড়া বিষয় নিয়ে আমি মাত্র পড়াশোনা স্টাডি ডিটেলসে করেছি এই 2-3 দিন হচ্ছে মাত্র। আমিও নিজে জানতাম না আমার এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া প্যাটার্ন বালনেস আছে। আমার চুলও ধীরে ধীরে বছরের পর বছর পাতলা হতে যাচ্ছে। এই দৈনন্দিন জীবনে এত কাজের চাপ, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুবই কষ্টকর হয়ে গেছে। কিন্তু যাই হোক না কেন, স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা কিন্তু 100% সত্য। আরেকটা কমেন্টে দেখেছি জীবনে সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের শরীরে ইনভেস্ট করা। তাহলে আজ থেকে আপনি আপনার শরীরের প্রতি যত্ন নিতে শিখুন। আমিও চেষ্টা করছি আজ থেকে, কারণ না হলে আগামী 5-10 বছর পরে আমারও টাক পড়ে যাবে। যদি প্যাটার্ন বালনেস থাকে আপনি বাইরে থেকে মিনক্সিডিল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ফিনাস্টেরাইড নয়, সেটা ডাক্তারের পরামর্শে। কত এমজি লাগবে, কত কি লাগবে, সেটা ডাক্তারের পরামর্শে নিতে হবে। এবার কিছু খুব কমন প্রশ্ন উত্তরে জবাব দিই। কোন তেল ব্যবহার করলে নতুন চুল উঠবে? এরকম কোনো তেল নেই যে তেলের কারণে চুল ওঠে, বা এরকম কোনো শ্যাম্পু নেই যে শ্যাম্পুর কারণে চুল গজাবে। কেননা আমরা যখন তেল বা শ্যাম্পু ব্যবহার করি সেটা সাধারণত এটা আমাদের মাথার চামড়া, তো এই চামড়া অবধি কাজ করতে পারে, মানে পুরো চুলটা উপর হইতে এই গোড়া অবধি কাজ করতে পারে, কিন্তু একদম ভিতরে যেতে পারে না। তাই শ্যাম্পু হচ্ছে শুধুমাত্র আমাদের চুলের চামড়াটাকে পরিষ্কার করার জন্য আর চুলকে একটু কন্ডিশন করার জন্য, আর তেল হচ্ছে চুলকে একটু কেয়ার করার জন্য। আর যেসব তেল বা শ্যাম্পুতে অ্যান্টি হেয়ার ফল লেখা থাকে, সেটা অ্যান্টি হেয়ার ফল বলতে হেয়ার ব্রেকেজকে বোঝাচ্ছে, মানে চুলকে এর মধ্যে থেকে ভাঙতে দেবে না। তাই তারা শ্যাম্পুর পেছনে একটা ছোট্ট করে জায়গায় লেখা দেয় খুব ছোট ছোট অক্ষরে যে হেয়ার ফল, মানে এখানে ট্রু মিনিংয়ে হেয়ার ফল বোঝানো হচ্ছে না, এখানে হেয়ার ফল মানে হেয়ার ব্রেকেজকে বোঝানো হচ্ছে। এই তেল আর শ্যাম্পু যেহেতু চুল নতুন করে গজার কারণ নয়, ঠিক চুল একদম ঝরে যাওয়ার কারণও নয়। কোনো তেল বা শ্যাম্পু ব্যবহারের ফলে যে চুলগুলো ঝরে যাচ্ছে আমরা লক্ষ্য করি, সেই চুলগুলো অনেক আগে থেকে এই বিশ্রাম তেলোজেন ফেসে ঢুকে গেছে আর ঝরার জন্যই রেডি আছে। আর সেই চুলগুলো 2-3 দিন পরে এমনিই ঝরে পড়তো, আর আমরা দোষ দিই এই শ্যাম্পুর কারণে বা এই তেলের কারণে আমাদের চুল বেশি করে ঝরে যাচ্ছে। হেয়ার সিরাম কি চুল গজাতে সাহায্য করে? হ্যাঁ, হেয়ার সিরাম যখন আমরা চুলে অ্যাপ্লাই করি সেটা চুলের ফলিকল পর্যন্ত পৌঁছাতে পারে। যেমন মিনক্সিডিলের কথা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা হেয়ারের সিরাম, যেটা ভিতরে ঢুকে হেয়ার ফলিকলগুলোকে নারিশ করে এবং কি রক্ত সঞ্চালন হতে সাহায্য করে। চুলের বৃদ্ধি ফেস, এনার্জেন ফেসটাকে বাড়িয়ে দেওয়া, আর বৃদ্ধি ফেসটা বেড়ে গেলে তত বছর বেশি সেই চুলগুলো আমাদের মাথায় থাকবে। স্ট্রেসের কারণে কি চুল পড়ে? হ্যাঁ, স্ট্রেস হচ্ছে একটা মারাত্মক জিনিস যার কারণে চুল পড়তে পারে, সেটা ফিজিক্যালি স্ট্রেস হোক বা মেন্টালি স্ট্রেস হোক।